চারিদিকে লুটপাট হাহাকার, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় বিধবার চিৎকার, সূর্যটা ঢেকে গেছে আধারে, বিধবার ঘরে কেন ঢিল পড়ে, চাই আজকের তার প্রতিবাদ। হাকার 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 হাকার, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। বৌদিগণ, এই দেখতে মানে সরি বন্ধুগণ, আজকের এই যে বিধবা আন্দোলন, এটা কিন্তু শুধু বিধবাদের আন্দোলন নয়, এটা হলো সমস্ত নারী জাতির আন্দোলন। কারণ আপনারা এক সময় বিধবা হবেন। ভোট কতি যাও, এখন গিয়ে রেস্ট নাও, পরে সিরিয়ালে নাম পড়লে তোমার ডেকে নেবো। হ্যাঁ এই আমার একটা স্বামী দিই রে। হ্যাঁ দেবো দেবো। স্বামী দেয় না, আমার ঘুম হয় না। শালা রূপটা দেখ না, এই ভোডাফোনে যে কুকুরটা ইয়ার দেয় পুরো তার মতন দেখতে। না না, যে কথা বলছিলাম, এই বিধবারা মাঠে যেতে পারে না, ফাঁকায় বার হতে পারে না। যেখানে যাও পাড়ার ছেলে থেকে বুড়ো পর্যন্ত আমাদের পেছনে বাঘের মতন ছলি পেতে আছে। শুধু কি পাড়ার বুড়ো লেগেছে, রাস্তায় পার হলে যত কুকুর আমাদের দেখে ঠ্যাং দুটো ওপরের দিকে তুলে আর ধুলায় শুয়ে পড়ে শুধু না না, আমাদের সব কমে গেছে, আমাদের কিচ্ছু নেই। দে তোরা এখানকার মানুষ বিশ্বাস করে এক পিস স্বামী দে, 1 মাসের মধ্যে 2 পা 4 পা হয়ে যাব। না না, এই তো কদিন আগে অনলাইনে এক পিস স্বামীর জন্য অর্ডার করলাম, দিল না। সবাই টিভি ফ্রিজ মোবাইল অর্ডার করে, আর আমি এক পিস স্বামী চাইছি, আমাকে দিল না। দেবে না, অত্যাচার চলছে। আমার সঙ্গে সঙ্গে বল, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বিধবাদের চোখের জল কে মুছাবে এসে বল। পথে যে চলি সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল যায়। কোন পথে যে চলি সামনে সরু গলি, সাবান দিয়ে তুলবো ময়লা দুটো পুরুল যায়। এ কি দুটো সাদা বক কোত্থেকে? আমরা বঘেরা, আমরা হলাম এই ভারতবর্ষের অসহায় ডিজিটাল বিধবা। এই এখন কি করতে এসেছি রে? সেফটি চাইতে। সেফটি চাইতে? হ্যাঁ। তোর নামটা কি বল? বাংলায় বলবো না ইংলিশে? দেখো মেয়ে ছেলে স্বামী নেই যখন ইংলিশে বলে না। আচ্ছা, ইংলিশে আমার নাম ওই দিস মাই হাউ হাউ হারানি। শালা নাম নাকি হাউ হাউ হারানি। এই তোর নামটা কে দিয়েছে? আমার দাদু। যে দিয়েছে সে বেঁচে আছে? না না না। তোর নামটা কি? আমার নাম কটকটি। তোর নাম জিলাপি হলে ভালো হতো। শালাদের নাম শুনে যেন ঝুলখান আমি বমি করে নি। কি বলিস শোন মেয়ে ছেলেরা, আমি ক্লাবের সভাপতি বুঝলি, আচ্ছা পিছনে সেক্রেটারি আছে, দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে দুজনের মেনে নিতে হবে। ডাকো সেক্রেটারি। এই মদ খোর। আমি মদ খোর আর তুমি কি গাঁজা খোর? আমি উড়ান খোর। জানো না মদ খা যা গু খা তাই, আমি গু খাচ্ছি। এই দেখ ক্লাবে কারা এসছে দেখ। কে সকালবেলা ক্লাবে কে? এ কি সকালবেলা ক্লাবে বিধবা কেন? সারা অমঙ্গল প্রাণী বেরোন বেরো, তোরা মুখ দিলি সারা পায়খানা বন্ধ হয়ে যা, দূর এখন দূর হ। কে? এইটা আমার সেক্রেটারি। না ওটা সেক্রেটারি নয়। বলছি সেক্রেটারি। সত্যি করে বলো ওটা কে? এই জিজ্ঞেস করে দেখ। সেই চোখ, সেই মুখ, সেই ঠোঁট। ও বাবা, এ তো পুরো তার মতন দেখতে। কার মতো? আমার স্বামী একটা বানর পুষেছিল তার মতন। মা তুই সেজে গুজে এলি আর মেয়েটা তোর বানর বললো? বলুন বানর মধ্যে দেখতে, আপনারা বলুন পঞ্জিতের মধ্যে দেখতে না, বলুন বানর মধ্যে দেখতে। সভাপতি সাহেব, আমি একটা সেক্রেটারি, আমাকে বানর বললো, আপনি দাঁড়িয়ে আছেন। এসব বিচার এখানে হবে না, এসব বিচার থানায় পাঠিয়ে দাও। এই খাতা পেনটা নে বস, দেখি মেয়ে ছেলে কি বলতে চায়। ও মেয়ে ছেলে বলো, তোমার প্রথম দাবিটা কি? দাদা আমার প্রথম দাবি, এই বিধবারা রাত্রে শুতে পাচ্ছে না। কেন, ছাড় পোকায় কামড়াচ্ছে? না রে দাদা, খোলার চালে গাপ গাপ করে ঢিল মারছে। ও ইয়ং ছেলেটা একটু আনন্দ করে দেখছে, তাই এই বিধবাদের গার্ড দিতে হবে। এই মত করে লিখেছি। হ্যাঁ, ওদের চিতের কার্ড দিতে হবে। এই ওরা চিতের কার্ড বলেছে, ওকে লিখলে দুজনের গার্ড দিতে হবে। ওরা অল্প বয়সে স্বামী মেরে দেয়, ওদের চিতের উপর তুলে দিবিন, তা কয় দিবি রে? আচ্ছা কচি বিধবাটা বলো, তোমার সেকেন্ড দাবিটা কি? আমাদের দ্বিতীয় দাবি, আমাদের কারেন্টের ব্লাউজ দিতে হবে। এই মত কর কি খেলি? আমি মদের সঙ্গে চাট খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, আমি অনেকদিন চুম খাইনি, একদম পুরো বাসি বিরিয়ানির মতো লেগেছে। ও মেয়ে ছেলে, হ্যাঁ এত কিছু জিনিস থাকতে তুমি ওইটা দাবি করছো কেন? আরে ওইটা হলে আমরা সেফটি থাকবো। হ্যাঁ ওইটা তোমার দেই না, আর আমার হুটু সেকারি তোমায় গা হাত দিয়ে ও শটকে মরে যায় না। দাদা কি হয় শালুক পাখি, তোমরা সভাপতি সেক্রেটারি, আচ্ছা তোমাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। কি ব্যবস্থা? তোমরা এই বিধবাদের শরীরে যে কোনো অঙ্গে হাত দিলে আমার বাদ দে, তোমাদের জন্য 35% ছাড় থাকবে। এই এটা জামতলা হাতে কাপড় দোকান পেয়েছি, জিএসটি পুরে দিচ্ছি। এই শোন, ছাড় যখন দিচ্ছে লিখে না হোক।
লাস্ট দাবিটা বল। হ্যাঁ দাদা, শেষ দাবি। এই বিধবার একটু আনন্দ করতে চায়। মানে লাস্ট টান মারবে? হ্যাঁ দাদা, তাই এই বিধবাদের স্বামী দিতে হবে। বাত কর, ফের কি গেলি? আমি মদের সঙ্গে আলুর চপ খাচ্ছি। এই ডাকিনি, তুই কি ঘরে বইছি নাকি? কাঁদতেছি। এ কান্না করতে প্র্যাকটিস করেছি? আমার স্বামী যখন মরে যায়, ভালো কথা। আয়নার সামনে আমি 15 দিন ধরে প্র্যাকটিস করেছি, কেন? একটু নেটে ভাইরাল হবো বলে। তুই মানুষ না অন্য কিছু রে? স্বামী মারা গেছে, তুই কেঁদে ভাইরাল হবি, আর সেই বিচার এই সভাপতি করবে? এই বাড়ি চ। এই কিনা তোরা চলে যাচ্ছে? এই কি করবে? দে আমার স্বামী দে। এই স্বামী না দিলে কি করবি? আর যদি না স্বামী দিস, হ্যাঁ। আমি এক্ষুনি গাল দেবো। ওই দা, স্বামী না দিলে গাল দেবে? হ্যাঁ গাল দেবো। কি গাললে? আই লাভ ইউ। আই লাভ ইউ গাল তোর কে শিখিয়েছে? কেন আমাদের দিদি শিখিয়েছে। দুজনের এক কানা দিয়ে ঝাড়ার বাড়ি মারবো। ক্লাবতে বেরো, দুজনে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে দুজনে মেনে নিবি। আমি যদি না দিচ্ছিস রে, তা হাতে মশাল নিয়ে তোদের ঘরে রান্নাঘর জ্বালাবো। বেরোন বেরো, সাথ হয়ে মুখ দিলি পায়খানা বন্ধ হয়, দূর হয় দূর হয়। এই শোন, আমি কি বলি শোন, ক্লাবে মদ খাই গাঁজা খাই যা পারি করি, ক্লাবের ঐতিহ্য নষ্ট করা যাবে না। কি লিখেছে একটু ছাড় করে বল। শালা আমাকে বানর বলছে, শালা বিধবা আমাকে বানর বলছে, শালা বাবার ছেলে পেয়েছি আমি। এ কি লিখেছি বল। হ্যাঁ, ওদের 3টে দাবি আছে। প্রথম দাবি ওদের গার্ড দিতে হবে। আচ্ছা, গাড়টা তুই আর আমি দিচ্ছি। দ্বিতীয় দাবি ওদের কারেন্টে ব্লাউজ দিতে হবে। ওটা কিন্তু আমি গিল দোকানে অর্ডার করবো। ব্লাউজ অনেক দেখেছি, কারেন্টে ব্লাউজ বাবার চতুর্ভুজ দেখি। সমস্যা হচ্ছে বুঝলি। 3 নম্বর দাবি ওদের 2 পিস স্বামী দিতে হবে। আরে এটা কি করবি? কেন, ওই গাজীর মোড়ে রোডে যেসব ল্যাংটো পাগলা করে ওদের স্বামী করে দেবো। ঠিক বলি, যেদের দরকার ওদের প্রয়োজন দুজনের এক করে দেয়া হোক। সভাপতি সাহেব, তাহলে আলোচনা হোক বিধবাদের কে কখন গার্ড দেবে। এই বিষয়টা তোকে আমি বলি, তোর বয়স কম, অভিজ্ঞতা কম, হ্যাঁ। তুই দিনের বেলা যা আর আমি রাত্রে যাই। মানে তুমি জ্ঞান খচ্চর আছো, তোমার ধান্দা খারাপ। এ কি বলছিস? তুমি বিধবাদের সর্বনাশ করবে, তোমার নজর খারাপ। হতে পারে, তোরা না, সিদ্ধান্ত আমি কর। রাতে যাব, তুমি দিনে যাবে, এটা ফাইনাল। তুই রাতে যাবি, আমি রাতে যাবি, এই নাকি দুজনে মাথা ঠুকে মরবো? না, এক কাজ করা হোক, সপ্তাহে 6 দিন বেশি না হোক। বেশি হোক। তুই 3 দিন রাত্রে আছি, আর আমি 3 দিন রাত্রে। চলো। ছাড়িয়া বিদেশে গেলে, বউ ছাড়িয়া বিদেশে গেলে, ফিরে এসব পারবা না বাবা। বলা না, বউ ছাইরা কেউ বিদেশে যাইও না। ও বাবা, বলা না, বউ ছাইরা কেউ বিদেশে যাইও না। ও বাবা, বলা না, বউ ছাইরা কেউ বিদেশে যাইও। 1 মাস এই ক্লাবে আছি, কি হয়েছে? খাচ্ছি যাচ্ছে এই ক্লাবে, কি ভালো মন্দ খাচ্ছি যাচ্ছে, কিন্তু কি হয়েছে? চোখ মুখ ঢুকে যাচ্ছে আর পেটটা ডাবরি হয়ে যাচ্ছে। তবে কি আমার পেটে জল জমলো? কিচ্ছু বুঝতে পারছি না তো। ক্লাবের সভাপতি আর সেক্রেটারি হবে, পরে দায়িত্ব আর নেবে, পরে দায়িত্ব নিয়ে বাড়ি গন্ডগোল বেঁধে গেছে। তাকে গার্ড দিয়ে কাছে চলে এসছে, একে গার্ড দিয়ে তার কাছে যেতে হবে। দেখিয়ে মেয়ে ছেলেটা কি ও সাদের লাউ বানাইলো মরে ডুব ডুবি, ও সাদের লাউ বানাইলো মরে ডুব ডুব। এই ইয়ার কি মারতে এসেছিস? কেন? এ কি সর্বনাশ করেছি? এইটা ক্লাবের বদনাম ছড়াতে এসেছি? না রে দাদা, তোদের কাছে বলবো। কার কাছে বলবি? কারোর কাছে বলবো নি। কারণ? এই কথাটা বলি আর ক্লাব থেকে লোককে তার মেরে থেতো করে দি। এই নামটা ঠিকানাটা দেয়, এই লোকের ক্লাবের ক্ষমতাটা খালি দেখে নে। ওই মেরে ফেলো। ও বাবা, দাদা তুমি আমার রক্ষা করো। কি হয়েছে? আমি তোমার কাছে বিচার চাই। কি বিষয়টা বল। আমি নিজে হাতে মশারি ফেলে শুয়েছি। ভালো কথা। আমার সেই ফেলা মশারি উঁচু করেছি। কে রে? কেন তোমার ওই গার্ড? সভাপতি, ক্লাবটা মায়ের ভোগে ঢুকে দিল রে। সভাপতি, বিশ্বাস করুন, আমি মুচু উঁচু করে দেখছিলাম বিধা ঘুমাচ্ছি কিনা, জেগা আমার নয় বদনাম, আজকে ওরা আমি শেষ করে দেবো। এই দাঁড়াই সব ভেঙে ফেলে দেবে। এই দাঁড়া, আমি বুঝে বলছি। ও মেয়েছে, তোমার একটু বোঝার ভুল হচ্ছে। মশারি উঁচু করে দেখছিল তুমি ভিতরে আছো কি না। আর তো বিয়ে হবে রে, আমার আর কেউ বিয়ে করবে না রে। এই তোর বিয়ে করবে কি? তোমার তো মশারি তো উঁচু হয়ে আছে। এই মাদার বাচ্চা, তুই একটা বিধবা হয়ে তুই সন্তানের মা হতে চলেছিস, বল সমাজের বুকে কি করে মুখ দেখাবি বল। এই মাদার বাচ্চা, বল কে সর্বনাশ, বল তার সঙ্গে তোর বিয়ে দিতে হবে, বল একবার। জলে না লাভলে ভিজে না কাপড়, ফাঁকা ঘরে বিয়ে খেলে গেছে চোখ, চালে ডালে খিচড়ি পড়েছে কাকো, গরম তেলের কড়াই কে ভাজিলো পাপড়। এই মাদার বাচ্চা, বল কে সর্বনাশ করছে, বল তার সঙ্গে তোর বিয়ে দেবো, বল একবার।
জলে না লাগে ভিজে না কাপড় ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে চুপ চালে ডালে খিচড়ি পড়েছে খাঁকো গরম তেলের কড়াইতে ভাজিল পাপড় পাখির বাসায় কোকি উড়ে যাইবি চুপি চুপি উড়ে যাইব বলবো না রে জলে না লাগে ভিজে না কাপড় ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে মেয়ে ছেলে আগে বলছি পরে বলছি নাম ঠিকানাটা দিয়ে দাও আর আমার থেকে ক্ষমতাটা দেখে নাও আধারের আকাশে জাগলো ফাগুন আর শোধ লাগাচ্ছে শুয়োপোকাকে দিল আগুন এই মাদের বাচ্চা বল কেউ ঘোড়া জামিচকা করবো যে তা আমি ব্রাহ্মণ ডাকতে আছি কালীঘাটে তার সঙ্গে নিয়ে গিয়ে তোর বিয়ে দেবো বল একবার ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায় সবদি ঘোড়া সাথে মুরগি ধরে খিদেরই জ্বালা এই মাদের বাচ্চা বল কোন ঘোড়া সামন কাজ করছে সেই ঘোড়াসের সঙ্গে তোর বিয়ে দেবো বল একবার আধারের আকাশে জাগলো ফাগুন আর শোধ লাগাচ্ছে শুয়োপোকাকে দিল আগুন ফোটা ফুল ঝরে যায় পথেরই ধুলায় সাথে মুরগি ধরে খিদেরই জ্বালা আমচিহ্ন লেখে আজ কে করলো এমন কাজ আমচিহ্ন লেখে আজ কে করলো এমন কাজ পরবতারি টোপো বলবো না রে জলে না লাগে ভিজে না কাপড় ফাঁকা ঘরে দিয়ে খেলে গেছে মেয়ে ছেলে মাথা ঠান্ডা করে বিচারটা করে দিই মেনে নাও একটা মা বলতে পারে তার গর্ভের সন্তানের বাবাটাকে নামটা বলে দাও আর আমাদের সঠিক বিচারটা নিয়ে নাও এ মাদার বাচ্চা তোর বারবার ফোন করছি উত্তর দিচ্ছি না বল তোর সন্তানের বাবাকে বল তুই চুপ করে আছিস তুই ক্লাবটাকে ছিনিমিনি খেলছিস হ্যাঁ তোরা যা মনে করছিস তুই যা করেছিস সমস্ত বিধবার মুখে চুন কালি ফেলে দিচ্ছিস বল তোর সন্তানের বাবাকে বল চুপ করে আছিস তা তোর কি গোয়া উঠেছে নাকি যেটা সেটাই মাথা মারতেছিস বাচ্চাটা তো ঘুরে যাবে বলবো হাই বলতেছি এই তোর বলে যা, এই যা, বলতেছি। এই বলছে। বল বলতেছি। কোন শালা? তুই শালা ওই দে আমার নামটা ঢুকিয়ে দিল এ কচি কুকুরটার কি হয়েছে গা উঠেছে মির্জাফর মীর কাসিম দাউদ ইব্রাহিম একটা লোকের কত নাম রে। তুই শেষকালে ক্লাবটা মায়ের ভোগে ঢুকিয়ে দিলি আর আমি যাইনি ছি 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 তোমাদের কাছে বিচার দিলাম আর এই তোমাদের বিচার এই কোনটা ভুল আছে বল তোমার গাড়ির চরিত্র খারাপ এ কি করেছে আমি শুয়ে আছি আর পাশ ফিরে দেখি না ও আমার পাশে শুয়ে শুয়ে আমার গায়ে হাত দিচ্ছে আরে না 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 সাহেব বিশ্বাস করুন আমি মদ খেয়ে এমন কাজ করেছি মদ বেইমানি করেছে আমি বেইমানি করিনি মদ খেলে মানুষ কতটা নিচে নেমে যায় সেটা ভেবে দেখছেন আপনি আমাকে ক্ষমা করে দেন সব আমার জরিমানা করে আমাকে ক্ষমা করে দেন। এ ওট ওট ওট, বিচার আমি করে দিচ্ছি আমি কি বলি শোন আরে তুই যাসনি মত তো ঠেলে নিয়ে চলে গেছ তাই তো তবু আমার মেন জায়গা আছে আমরা যদি খারাপ ব্যবহার করি জনগণ দর্শক আমাদের মেনে নেবে না আমি বিচারটা করে দিই তুই মেনে নে তো সে বিয়ে হয়নি ওই কটকটিকে বিয়ে করলে টুকু বাড়ি চলে যা সভাপতি সাহেব আমি সেক্রেটারি হয়ে যে ভুল করেছি আমি জানি ধনঞ্জয়ের পরে আমার ফাঁসি হবে কারণ আমি একটা বিধবার মুসুর উঁচু করেছি আমি ভুল করেছি তাই আপনি আমাকে ক্ষমা করে দেন আর গ্রামের জনগণদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দেন কিন্তু কটকটি তুই আমার সামানটা মায়ের ভেবে ঢুকে দিলি কটকটি তোর ছাড়ানোর কটকটি বিয়ের পর তোর উপর নির্যাতন করবো চল কটকটি চল আর এবার তো সত্যি সত্যি বিয়ে হচ্ছে রে আমার আর কেউ বিয়ে করবে না 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 ও ঘাড়ে চুলের কি মুরগি বেমা আছে নাকি না না ও চলে যাচ্ছে তোমার কথা মনে করে আবার ফের আসি হাইদে হাইদে যেন ননটে ফোনটে আর কেলটু ছুটতেছে বাবা কি রুম নিয়ে ছুটে যাচ্ছে বাবা এখানে আমি আর থাকবো নি আমার মান সম্মান এখানে থেকে গেল আমি এই চললাম দাঁড়াও তুমি কি মনে করছো আমি ক্লাবের সভাপতি হয়ে মদ খেয়েছিলাম আমি তো মদ খাইনি তুমি যখন ক্লাবের মধ্যে আছো না এই মদের বোতলের জাস্ট আমি জল লেগেছিলাম মানে আমি দেখছিলাম তুমি কতটা নিচে নামতে পারো তুমি সত্যি করে বলো তো তোমার এই সন্তানের বাবাকে বলবো বলতেই হবে আজকে আমি তোমার কাছে সব বলবো জানো আমি যে অসহায় হয়ে তোমার উপর দোষ দিতে বাধ্য হয়েছি কারণ বলি সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারতাম না জানো আমার স্বামী যখন মারা যায় কোনো একদিন ছট চলে রাতে কতগুলো বদমাস ছেলে এসে আমার চরম সর্বনাশ করে আমি যে বিধবা অনেকের কাছে গিয়েছিলাম কেউ আমার কথা শুনেনি তাই তো লোক লজ্জার ভয়ে তোমার উপর দোষ দিতে আমি বাধ্য হয়েছি আজকে যদি সন্তানটাকে আমি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করি এই সন্তানের করে মৃত্যু পরিচয় থাকবে না এই সন্তানটা যারা সন্তান হবে তাই তাই আমার নিজের জীবনটা আমি শেষ করে দেব দাঁড়াও। যাওয়ার আগে ক্লাবের সভাপতি রায়টা তুমি নিয়ে যাও আমি এই ক্লাবের সভাপতি হয়ে বিচার করে সিদ্ধান্ত করে আমি এই রায় দিলাম জাস্ট তোমার জন্য নয় তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি বিচারের রায় এই দিলাম আমি তোমাকে বিয়ে করব
আমাকে বিয়ে করবে কিন্তু আমি যে বিধবা। তাহলে বিধবা আন্দোলন বিদ্যাসাগর করিনি, তার নিজের ছেলেকে বিয়ে দিয়েছে তো প্রমাণ করে গেছে বিধবাদেরও বিয়ে করেছে। আজকে তুমি আমায় নতুন জীবন দিলে, তুমি যদি আমার এই হাতটা ধরো আমি তোমায় খুব খুব ভালোবাসবো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। শালুক পাখি সাদা সাদা কালা সাদা সাদা কালা কালা রং চমেছে সাদা কালা, বুঝি আমি মন পাগলাম বসন্তকালে। এবার বলো তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।